নবীকেও দুনিয়ার ভিতরে বেশি দিন রাখেন নাই, 63 বছরের জিন্দেগি দিয়া আবার তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। নবী আমার জ্বরের গলা আক্রান্ত, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এমন সময় মরণের সময় চলে আসলো গো। আজরাইল এসে দরজার সামনে হাজির। দরজার ভিতরে নক করতেছে, দাঁড়ায় সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন। তাকায় দেখে এমন একজন মানুষ। নবী আমার ডাক দেয়া, গো ফাতেমা, দরজার সামনে কে আসলো? ফাতেমা ডাক দেয়া বলে, বাবা গো, আগে তো কত মানুষ দেখলাম আপনার দরজা আসছে, সকলকে আমি চিনি। আজকে এমন মানুষ আপনার দরজা আসছে গো, আমি আগে কখনো তাকে দেখি নাই। নবীর আমার বুঝতে বাকি নাই। নবী ডাক দেয়া কয়, ফাতেমা, তাকে ভিতরে আসতে দাও, আজকে সে কোনো বাধা মানবে না। তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা আমার, নবীর দরজার সামনে আসার পরেও আজরাইল মরণের দাওয়াত নিয়ে চলে আসছে। আমি আপনার নিকটে আসছেন, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? আমাদের নিকট আসছে, এটাই নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। পয়গম্বরের দরজায় আসার পর এইবার আল্লাহ নবীর কাছে অনুমতি চাইতেছে। নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার জান আমি কবজ করব। আল্লাহ বলেছেন অনুমতি দিলেই করব, না দিলে আমি আল্লাহর নিকট চলে যাব। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আজরাইল, আমার জান কবজ করবা, মনে কোনো দুঃখ নাই। আমি তো দুনিয়া থেকে চলে যাব, এটাই বাস্তব। আমার তো এই দুনিয়া থেকে চলে যাইতেই হবে। দুনিয়া থেকে চলে যাব, তবে আমার আল্লাহ তাআলার কাছে একটা ওয়াদা আছে, আল্লাহর সাথে কিছু কথা আছে। আমার ভাই জিবরাইল কোথায়? বলে কেন? বলে জিবরাইলকে একটু ডাকো, তার সাথে আমার কথা আছে। ডাক দিয়া জিবরাইলকে ডাকে আনলো। জিবরাইল এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর ডাক দিয়া বলে, ও নবী গো, আপনার তো মরণের সময় চলে আসছে। আর জিবরাইলের চোখ দিয়ে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, তোমার চোখে পানি কেন? আমি তো দুনিয়া থেকে চলে যাব, তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আমি তাদের নিকট একবার দুইবার করে এসেছি গো নবী। আমি আপনার নিকট একবার নয়, দুইবার নয়, 1024 বছর পর্যন্ত এসেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়া থেকে আপনি চলে যাবেন নবী, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় কষ্ট। আপনার মনে কেন কষ্ট আমাকে একটু বলেন। বলে, তুমি যাইবা আল্লাহর নিকট। এতদিন তো আমি ছিলাম এই দুনিয়ার ভিতরে, আমার গুনাহগার উম্মত গুলো যখন জাহান্নামের দিকে যাইতো, যখন কোন গুনার কাজ করতো, আমি তাদেরকে ডাক দিয়া বলতাম, গুনার কাজ করিস না, জাহান্নামের দিকে যাবি। ও উম্মতরা শুনিয়া নে, কষ্ট করছি আমি করি, তারপর চাই না তোরা জাহান্নামে যা। আমি যখন মরিয়া যাইব গো, এই দুনিয়া থেকে যখন আমি চলিয়া যাইব, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এইবার জিবরাইল আল্লাহ তাআলার নিকট যখন যাই এই কথা বলল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করেন না। এতদিন পর্যন্ত আপনি নবী এই গুনাহগার উম্মতের জিম্মাদার হইছেন, এখন থেকে স্বয়ং আমি আল্লাহ এই গুনাহগার উম্মতের জিম্মাদারি। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হইলাম? গত জুমায় আলোচনা করেছি, নবী আমাদের জন্য কতটা কুরবানি করেছেন। নিজের জীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। আমরা নবীর জন্য কতটুকু করতে পারলাম? আল্লাহর হুকুমকে তো মানি না, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি না। এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয়। আজ থেকে নিয়ত করে নেই, দুনিয়ার জমিনে যতদিন থাকবো নবীকে মহব্বত করব, আল্লাহ তাআলার হুকুমগুলো মানবো। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত উঠিয়ে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকল বলেন আমিন। এই নবী যখন মরণের সময় আসলো, তখন আজরাইল তার নিকট চলে আসলো অনুমতি নেওয়ার জন্য। আমার নিকট আপনার নিকট আসলেন অনুমতি নেওয়ার জন্য। বলবে না, ও ব্যবসায়ী লোক, আমি কি তোমার নিকট আসছি তোমার জান কবজ করার জন্য? বলবে না, ও বাড়িওয়ালা রে, আমি কি তোমার নিকট আসছি তোমার জান কবজ করার জন্য? যখন জান কবজের সময় চলে আসবে, তখন অমনি আজরাইল ঘরের ভিতরে ঢুকিয়া যাইবে। যদি বলে একটু ব্যবসার কাজ বাকি আছে, ওই বাড়ির আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهد شكل درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ঘর, সবচেয়ে উৎকৃষ্ট ঘর আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার এবং কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সে রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়ার ভিতরে যতগুলো বিষয় রয়েছে, দুনিয়ার ভিতরে যতগুলো বিষয় রয়েছে, প্রতিটা বিষয়ের ভিতরে মতবিরোধ রয়েছে, প্রতিটা বিষয়ের ভিতরে মতামত রয়েছে, প্রতিটা বিষয়ের ভিতরে মতপার্থক্য রয়েছে। যেমন আমরা যদি তিনজন মিলে কোনো একটা কাজ করতে যাই, ধরেন একটা বাড়ি বানাবো, পরামর্শ করতেছি, একজন বলবে যে বাড়িটা এরকম ডিজাইন হলে ভালো হয়, আর একজন বলবে এরকম হলে ভালো হয়, আর একজন বলবে এরকম হলে ভালো হয়। জিনিস বানাবো কয়টা? মতপার্থক্য কয়টা? তাহলে দুনিয়ার ভিতরে যতগুলো জিনিস আছে সব জিনিসের ভিতরে কি আছে? মতবিরোধ আছে। এমনকি আমরা যদি দেখি ফিকহি বিষয়গুলোর ভিতরে, মাসালার ভিতরে যদি লক্ষ্য করি, তাও দেখতে পাবো কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ, কেউ বলে মাকরুহ, কেউ বলে মাকরুহে তাহরিম, কেউ বলে মাকরুহে তানজিহ। কি বলেন, ঠিক না? তাহলে প্রতিটা বিষয়ের ভিতরে মতবিরোধ রয়েছে, কিন্তু এমন একটি বিষয় রয়েছে, এমন একটি জিনিস রয়েছে, এই জিনিস, এই বিষয়ের ভিতরে দুনিয়ার যত মানুষ রয়েছে সবাই ঐক্যমত পোষণ করেছে। বিষয়টি হলো কি? সেটি হলো মরণ। সেটি হলো কি? এই মরণ এমন একটি বিষয়, যেই বিষয়ের ভিতরে দুনিয়ার কোনো মানুষ ইখতিলাফ করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ মতানৈক্য করতে পারে না। চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুশরিক হোক, কাফের হোক, মুসলমান হোক, যেই বলুক না কেন, সকলে দিন শেষে একটা কথাই বলবে, মরণ আমার নিকট কি করবে? আসবেই। এর ভিতরে কোনো সন্দেহ আছে? সকল মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষ এই কথা স্বীকার করতে বাধ্য যে মরণ আমাদের আসবে। কেন? এত এত বিষয় থাকতে মতবিরোধ করে, মরণের বিষয় কেন করে না? কারণ মরণ এমন একটি বিষয় যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বুঝতেছি, বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা উপলব্ধি করতেছি, বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানতেছি। আমার পাশের বন্ধু মারা যাচ্ছে, আমার সহপাঠী মরে যাচ্ছে, আমার ঘরের বিবি মারা যাচ্ছে, আমি বেঁচে আছি, আমার বাবা মারা গেছে, আমি বেঁচে আছি, আমার দাদা মারা গেছে, তারা তো আমার আগে যাওয়ার কথা ছিল, তারা আমার আগে চলে গেছে, আমি যাব, আমার পরে যারা আসছে তারাও যাবে। এরকম করতে করতে ধারাবাহিকভাবে যারা দুনিয়াতে আসছে তারাই মৃত্যুবরণ করবে। আওয়াজ বলেন ঠিক কিনা? তাহলে মরণের বিষয়ে কারো কোনো কি নাই? মতবিরোধ নেই। তবে আমরা যেহেতু মুসলমান, আমাদের এই বিশ্বাস আছে, আমাদের মরতে হবে। কি বলেন, বিশ্বাস আছে না? কিন্তু আমাদের বিশ্বাস, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আমাদের বিশ্বাস আর ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের বিশ্বাসের যে কিছু পার্থক্য আছে। তারা বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে, আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করি, কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি। আওয়াজ বলেন ঠিক কিনা? কোরআন থেকে কিভাবে জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন, মুসিবতের দিন, তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ করে দেওয়া হবে। দুনিয়ার ভিতরে যদি ভালো আমল করো, সেই আমলের বদলা কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। দুনিয়ার ভিতরে যদি মন্দ আমল করো, সেই মন্দ আমলের বদলাও দেওয়া হবে কোথায়? কিয়ামতের দিন। কোথায়? আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, দুনিয়ার ভিতরে ভালো আমল করে গেলে তার বদলা দেওয়া হবে, দুনিয়ার ভিতরে খারাপ কাজ করলে তার বদলা কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরায় দিবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন,
আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। তাহলে সফল কাম হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস দরকার? এক নম্বর হলো ফামান যুযযিয়া আনিন নার, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জাহান্নাম থেকে দূরে সরাইবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন, ফাকাদ ফাজ, সেই হলো কি সফল কাম। সেই কি সফল কাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই দুনিয়ার ভিতরে যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, দুনিয়ার ভিতরে যাদেরকে আমি টাকা পয়সা দিয়েছি, দুনিয়ার ভিতরে যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি তারা সফল কাম। আল্লাহ বলেন ফামান যুযযিয়া আনিন নার, ও বান্দা শুনে নাও, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরায় রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাইবেন, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। কারণ দুনিয়ার সম্পদ আজকে আছে কালকে নাই, দুনিয়ার ক্ষমতা আজকে আছে কালকে নাই, দুনিয়ার টাকা পয়সা আজকে আছে কালকে নাই। এই যে ধন সম্পদ করলাম, বাড়ি গাড়ি যত কিছু করলাম, চোখটা বন্ধ করে একবার ভেবে দেখি, আজকে আমার চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, আমার সম্পদ নিয়ে মারামারি করবে আমার ছেলে সন্তান। দাওয়াত দিয়ে বলেন ঠিক কিনা? কে কোন সম্পদ নিবে এটা নেওয়ার জন্য সবাই লেগে বেড়ে যাবে। আমি যে মাথার ঘাম পায়ে পড়ে আমার এই সম্পদ গুলো অর্জন করলাম, এত টাকা পয়সা অর্জন করলাম, আল্লাহ তাআলার হুকুমটাকে ঠিক মতো মানতে পারলাম না, দুনিয়ার পিছনে আমার জীবনটাকে ব্যয় করে দিলাম। আমি মরার পর আমার ওই কবরে রেখে আসবে, একটা বারের জন্য ছেলে সন্তান মনে করবে না, আমার সম্পদ গুলো ভোগ করবে, আমাকে তারা বলে যাবে তাহলে কি হলো এই ক্ষমতা দিয়ে, কি হলো এই টাকা পয়সা দিয়ে, কি হলো এই সম্পদ দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুযযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরায় রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং আল্লাহ তাআলা যাকে জান্নাতে প্রবেশ করাইবেন, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ইল্লা মাতাউল গুরুর, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। দুনিয়ার যত চাকচিক্য দেখো, দুনিয়ার যত রং তামাশা দেখো, দুনিয়ার যত অর্থ সম্পদ দেখো, দুনিয়ার যত ভালো মন্দ দেখো, এই সবগুলো আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এগুলো দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। উদাহরণ দিলে বুঝতে পারবেন, একজন রাখাল তিনি প্রতিদিন গরু চড়াইতেন। গরু চেনেন আপনারা? রাখাল বুঝেন? রাখাল কাদেরকে বলে? যারা কি করে? গরুর পাল চড়ায়, নাকি গরু বকরি যাই করে। ওই রাখাল প্রতিদিন গরুর পাল চড়াইতো। একদিন হঠাৎ করে গরু চড়াইতে গিয়ে দেখে একটা নারী, তাকে দেখে খুব ভালো লাগলো। ওই নারীর প্রেমে আসক্ত হয়ে গেল, নারীর প্রেমে সে বিভোর হয়ে গেল। এইবার নারীকে বিবাহ করার জন্য নারীর নিকট প্রস্তাব নিয়ে গেল। নারীকে যখন বিবাহের প্রস্তাব দিল, নারী বেচারাও রাজি হয়ে গেল। নারীকে নিয়ে গেল কাজীর কাছে বিবাহ করার জন্য। যখন কাজী এই নারীকে দেখলো, নারীকে দেখার পর কাজীও তার প্রেমে পাগল হয়ে গেল। রাখাল বাবা রাজ্যকে আমি আপনার নিকট আনলাম তাকে বিবাহ করার জন্য, আমি এই জন্য আনি আপনি তাকে বিবাহ করবেন, এই জন্য আমি আসি তাকে বিবাহ করবো, আপনি বিবাহ করাইবেন। এখন থেকে আপনি বিবাহ করার জন্য তো করে লাগলেন। কাজী ডাক দিয়ে, আমি হলাম কাজী আর তুমি হইলা রাখাল। তোমার কাজ হলো মাঠে ঘাটে বকরি এবং গরু চড়ানো, আমার কাজ হলো মানুষের বিবাহ করানো। তোমার থেকে আমি আরো অনেক উন্নত, তোমার চাইতে টাকা পয়সা আমার কম নাই, তোমার চাইতে যোগ্যতা আমার কম নাই। এই নারী যদি যোগ্য আর কেউ থাকে তাহলে তোমার চাইতে সবচেয়ে বেশি যোগ্য হলাম আমি। এইবার রাখাল বলে, না, কোনোভাবে আপনার কথা আমি মানতে পারলাম না। আমি নারীকে প্রথমে পছন্দ করেছি, আপনি যেহেতু পছন্দ করেছেন, চলেন আমরা রাজার কাছে যাব, তার কাছে বিচার নিয়ে যাব, তার কাছে সব ঘটনা খুলে বলবো, দেখি কে ফয়সালা দেয়। রাজার কাছে যাওয়ার পর ওই নারীকে দেখার পর এইবার রাজাও তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। চিন্তা করে দেখেন। এইবার রাজা তুমি হলো রাখাল, তুমি হলো আমার রাজ্যের ভিতরে একজন সামান্য কাজী, আমি হলাম এই রাজ্যের রাজা। যদি নারীকে বিবাহ করার কারো অধিকার থাকে তাহলে সেটা হলো আমার একমাত্র অধিকার। এইবার তিনজনের ভিতরে ঝগড়া লেগে গেল, কে এই নারীকে বিবাহ করবে। নারী ডাক দিয়া বলে, তোমরা ঝগড়া করো না, আমি একটি পথ বের করে দিচ্ছি, একটা পথ বের করে দিচ্ছি, এটা যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে যে এটাতে পাশ করবে তাকেই আমি বিবাহ করবো। বলে, কি করা লাগবে? রাখালকে
এবার ওই নারী ডাক দিয়া বলতেছে, আমি একটা দৌড়ের প্রতিযোগিতার ব্যবস্থা করব, যে আমাকে দৌড় দিয়ে দৌড়তে পারবে আমি তাকে বিবাহ করব, সেই আমাকে বিবাহ করতে পারবে। নারীর কথা শোনার পর রাখাল ডাক দিয়া বলে, সারা জীবন মাঠের ভিতরে গরুর পিছে দৌড়াইছি, তুমি তো একজন সামান্য নারী, তোমাকে তো আমার কাছে কোনো ব্যাপার না। কাজী ডাক দিয়া কয়, অনেকদিন পর্যন্ত বৈশা বৈশা দিয়া পড়াইতে পড়াইতে শরীরের ভিতরে জাম লেগে গেছে, ভালোই হলো একটু দৌড়াদৌড়ি করে জামটা সালাম। এবার ডাক দিয়া বলে, আমিও তো অনেক যুদ্ধ করেছি, অনেক রাজ্যের ভিতরে গিয়েছি, ঘোড়ায় সওয়ার করেছি, এবার ভালোই হবে একটা দৌড়ের প্রতিযোগিতাও দেই। এইবার নারী দৌড়াইতে লাগলো, নারীর পিছে রাখাল দৌড়ায়, রাখালের পিছে কাজী দৌড়ায়, কাজীর পিছে রাজা দৌড়ায়, ওই নারীর পিছে তিনজন দৌড়াইতেছে। নারীর প্রতি এতটাই আকর্ষণ হলো, সামনে রাস্তার ভিতরে ছিল একটা গর্ত, নারী লাফ দিয়া গর্ত পার করলো, রাখাল নারীর দিকে তাকাইতে তাকাইতে গর্তের প্রতি খেয়াল নাই, লাফ না দিয়া যখন হেঁটে দৌড়াচ্ছে অমনি ভাবে গর্তের ভিতরে পড়ে গেল। কাজীও নারীর প্রেমে আসক্ত, নারীর জন্য সেও গর্তের ভিতরে পড়ে গেল। রাজাও দৌড়ায়, দুনিয়ার কোনো খবর নাই, নারীর জন্য এতটাই পাগল, ওই রাজাও যখন দৌড় দিল গর্তের ভিতরে পড়ে গেল। এইবার নারী ডাক দিয়া কয়, আম্মতের দল, আমি হলাম দুনিয়া, আমার প্রতি তোমরা এতটাই আসক্ত হইলা, আমার প্রতি এতটাই আসক্ত হইলা, তোমাদের পথে চলার ভিতরে যে কত বাধা ছিল এটা তোমরা লক্ষ্য করতে পারলা না, আমি হলাম ধোঁকাবাজির ঘর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকা বাজা ছাড়া আর কিছুই না। আল্লাহ বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যাকে আল্লাহ তাআলা জীবন দান করেছেন তাকে আল্লাহ তাআলা মরণ দান করবেন। যার জীবন আছে তার মরণ নিশ্চিত। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বন্ধু হোক, আউলিয়া হোক, পীর হোক, গাউস হোক, কুতুব হোক, যেই হোক না কেন, সকলকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। নবী রাসূল কোন মরণের হাত থেকে বাঁচতে পারে না। যত পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছেন তারা সকলে এই দুনিয়া থেকে চলে গেছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে দুনিয়ার ভিতরে যারা আছে সকলকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যত বড় বড় ফেরেশতারা আছে তারাও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালামেরও মরতে হবে, মিকাইল আলাইহিস সালামেরও মরতে হবে গো, জিবরাইল আলাইহিস সালামেরও মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এইবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, এখন দেখো দুনিয়ার ভিতরে আর কে কে জীবিত আছে। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি আর আপনি ছাড়া দুনিয়ার ভিতরে কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, আমি তো হলাম খালেক, আমি তো হলাম মালিক, আমি হলাম চিরস্থায়ী, আমার কোনো মরণ নাই। তুমি যেহেতু আছো তোমার জানটাও তুমি নিজে কবজ করে ফেলো। প্রিয় ভাই আমার, যেই আজরাইল মানুষের জান কবজ করতো ওই আজরাইলের কিন্তু মরণ হইয়া যাইবে। এরপরে এমন একটা সময় আসবে মরণেরও মরণ হইয়া যাইবে, অর্থাৎ কেউ মরাই থাকবো না, তাই মরণ দিয়ে কি করবে? আল্লাহ তখন ডাক দিয়া বলবে, দুনিয়ার মানুষেরা রে, কোথায় গেলা সম্পদশালীরা, কোথায় গেলা ক্ষমতাধর লোকেরা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? দুনিয়ার সামান্য একটা টাকার মালিক বানায় দিলাম। এই টাকার মালিক হওয়ার পর এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করছো, তোমার ভয়ের কারণে রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে না, তোমাকে দেখলে এক রাস্তা ছাড়ি আর এক রাস্তায় চলিয়া যায়। আজকে তোমার বাহাদুরি কোথায় গো? এই দুনিয়ার সামান্য ন্যূনতম ধন সম্পদ দেওয়ার দ্বারা যদি তোমার এত পাওয়ার থাকে, গোটা পৃথিবীর রাজত্ব আমার কাছে, দেখো আজকে আমার ক্ষমতা কতটুকু। যখন সকল মানুষ দুনিয়া থেকে চলে যাবে, যখন সকলে মরে যাবে, তখন বাকি থাকবে কে? আওয়াজ দিয়া বলেন কে? বাকি থাকবে কে? আল্লাহ। আল্লাহ নাম নিতে কষ্ট হয়? আল্লাহ নাম নিতে লাভ না ক্ষতি? আওয়াজ দিয়া বলেন লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমাদের প্রতিপালক হলেন কে, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অবিচল থাকে। অর্থাৎ সুখের সময় বান্দা বলে আল্লাহ, দুঃখের সময় বান্দা বলে কি? আল্লাহ। বিপদে পড়লে তাকে কাকে?
আওয়াজ দিয়ে বলেন কাকে? বিপদে পড়লে ডাকে আল্লাহকে, সুখের সময় ডাকে আল্লাহকে। বান্দার যখন দুনিয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, জায়নামাজটা বিছাইয়া মালিকের দরবারে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছাড়িয়া কান্না মাথা গুনতে বলে, হায় আল্লাহ, এই বিপদ থেকে তুমি ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। বান্দা এরকম করে কান্নাকাটি করতে থাকে গো, বান্দার চোখের পানি নিচে করতে দেরি, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বান্দা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক হলেন কে, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অবিচল থাকে। আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন, ও বান্দা শুনিয়া নাও, এই আল্লাহকে যারা আল্লাহ বলে ডাকে এবং এই কথার উপরে যারা অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট ফেরেশতা পাঠাইবে। শুধু তাই না, ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও ইমানদার বান্দা, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং কোনো চিন্তা পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর ফেরেশতারা বলবে, আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু এবং আখিরাতেও বন্ধু, দুনিয়াতেও তোমাদের সাথে থাকবো গো, আখিরাতেও তোমাদের সাথে থাকবো। যেটা বলতেছিলাম, যারা বলবেন আল্লাহ আমাদের প্রতিপালক হলেন আল্লাহ এবং এই কথার উপর অবিচল থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ যখন মরে যাবে গো, তখন শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছো সব কিছু হলো নশ্বর, এই সব কিছু হলো ধ্বংসশীল, সব কিছু এক সময় শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা বিল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার প্রতিপালক আল্লাহ তাআলার সত্তাই অবশিষ্ট থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা বিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার ভিতরে কেউই থাকবে না। এই দুনিয়ার ভিতরে যারা আসছে সকলের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, মরণের স্বাদ যেহেতু সকলকে গ্রহণ করতে হবে, মরণ থেকে পালাবার দুনিয়ার ভিতরে কোনো জায়গা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশইয়াদা, যদিও তোমরা সুদীর দুর্গের ভিতরে থাকো, দুর্গ হলো মজবুত জায়গা, ওখানে আগের জামানায় যুদ্ধ হলে মানুষ আশ্রয় গ্রহণ করত, বলে ওরকম দুর্গের ভিতরে গিয়েও যদি পলাও, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশইয়াদা, সেখানেও গিয়ে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মরণের হাত থেকে পালার কোনো জায়গা নাই, মরণ থেকে যদি তুমি পালাও, জানিয়ে নাও, আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পালাইতে চাইবা গো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই আয়াতের কথা যখন কিছু ডাক্তাররা শুনলো, তখন তারা চিন্তা করলো, মরণ থেকে পালানো যায় না, আজরাইল আসে কিভাবে আবার জান কবজ করে। আমরা একটা পরীক্ষা করে দেখি, একজন মানুষ মরণের অবস্থা যখন তার হলো, তাকে একটা কাঁচের গ্লাসের ভিতরে আটকায় দিল, অক্সিজেন দিয়া দিল, বাইরে তারা দাঁড়ায় রইল। আজকে দেখে আজরাইল কিভাবে আসে, এত সুন্দর করে কাঁচ দিয়ে আটকায় দিছে, বাইরে থেকে ভিতরে বাতাস ঢোকার মতো কোনো জায়গা নাই। আজরাইল এত বড় নাকি আমরা শুনলাম, তাহলে দেখবো আজকে আজরাইল এটার ভিতরে কিভাবে ঢোকে। সমস্ত ডাক্তাররা বাইরে দাঁড়ায় রয়েছে, কাছের জিনিসটা এক জায়গায় রাখিয়া দিছে। হঠাৎ করে দেখে টাস করে একটা শব্দ হইল, দৌড়ে গেল, কি হইল? দেখে মানুষটার মরণ হয়ে গেল, চুল পরিমাণে একটা ফাটা রয়ে গেল। এরকম দেখার পর তারা বুঝতে পারলো, আল্লাহ যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে তোমরা থাকো না কেন গো, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। এটা দেখার পর সাথে সাথে তারা মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়ের আমার, এটাই বলতে চেয়েছিলাম, মরণের হাত থেকে কেউ কোনোদিন পালাইতে পারবে না। আমরা যদি মরণ থেকে পালাই, মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এমন এক সত্তার দিকে নিয়ে যাওয়া হবে যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ে জানেন। তিনি কে? দুনিয়ার ভিতরে আদানের ভিতরে যেই গুনাহ করবা সেটাও জানেন কে? আর যদি দুনিয়ার আলোর ভিতরে গুনাহ করো তাহলে সেটাও জানবেন কে? সুদ খাইলে দেখবেন কে? ঘুষ খাইলে দেখবেন কে? মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আযান শোনার পর মসজিদে না এসে অন্যদিকে চলে যাব, দেখবে কে? আল্লাহ তাআলা বান্দার সব কিছু দেখেন, বলে কেন কিছু বলেন না? আল্লাহ বলেন, বান্দা একটু ধৈর্য ধর, আমি তোদেরকে ধরতেছি না, মানে তোদেরকে আমি ছাড়বো না। আমি আল্লাহ যখন ধরবো রে, এমন ধরার মতো ধরবো, আমার ধরার মতো আর দুনিয়াতে কেউ ধরতে পারবে না। বলেন ঠিক কিনা? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা শুনিয়া নাও, তোমাদেরকে তাই জানায় দেওয়া হবে যা তোমরা দুনিয়ার জমিনে করেছো। দুনিয়াতে কোথাও কোন জায়গার ভিতরে বসে গুনার কাজ করেছো, কোন জায়গায় বসে কার উপরে তুমি জুলুম করেছো, কোথায় বসে কার কতটুকু জমি মেরে খেয়েছো, কোথা থেকে কার কতটুকু টাকা মেরে খেয়েছো, কোথায় বসে সুদ খেয়েছো, কোথায় বসে জিনা করেছো, কোথায় বসে গুনার কাজ করেছো, এটা জানায় দিবেন কে? আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, দুনিয়ার ভিতরে যতটুকু করেছো কাল কিয়ামতের ময়দানে ততটুকু জানায় দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা শুনিয়া নাও, যারা পরিমাণ ভালো কাজ যদি করো সেটাও কাল কিয়ামতের ময়দানে দেখায় দেওয়া হবে। বলে যারা হলো কেমন? একটা লুঙ্গি দেওয়ার পর বা কাপড় দেওয়ার পর ভালো করে নিংড়ানোর পর ওটাকে যখন যারা মারে তখন একটু হালকা হালকা বানিয়ে মতো করে কি করে না, এটাকে যদি 70টা ভাগ করা হয়, ওর এক ভাগকে বলা হয় যারা। এতটুকু পরিমাণ ভালো কাজ যদি কেউ করে, ওই ভালো কাজের প্রতিদান কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ওই ভালো কাজ বান্দার আমলনামায় দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি বিন্দু পরিমাণ গুনাহ কাজ করা হয়, সেই গুনাহ কাজের ফলাফল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখায় দিবেন। আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। অপরাধীদের সঙ্গে যখন আমলনামাকে দেওয়া হবে গো, অপরাধীরা ভয়ে খেলায় তখন তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হায় আমাদের আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এর ভিতরে তো কোনো ছোট গুনাহ ছাড়া হয় নাই, বড় গুনাহ ছাড়া হয় নাই, সকল গুনাহকে আমলনামার ভিতরে লিখে দেওয়া হয়েছে। আমলনামা দেখার পর তখন বান্দা চমকায় যাইবে। আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বিন্দু পরিমাণ বিন্দু আমল যদি আমরা দুনিয়াতে করি, বিন্দু পরিমাণ বিন্দু খারাপ কাজ যদি দুনিয়াতে করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবেন এবং সেই আমলগুলো দেখায় দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম। যেখানে তোমরা যাও না কেন, মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। টাকা পয়সা দ্বারাও মরণকে ঠেকানো যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? টাকা পয়সা দ্বারা যদি মরণকে ঠেকানো যাইত, কারণ কেউ আল্লাহ তাআলা সম্পদ কিন্তু কম দেয় না। এত পরিমাণ সম্পদ কারণ আল্লাহ তাআলা দিয়েছে। আর যে ধনভাণ্ডার ছিল, এই ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল যুবক লোক পর্যন্ত ক্লান্ত হয়ে যাইত। একবার চিন্তা করে দেখেন কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এত পরিমাণ সম্পদ পাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমকে তো মানলই না, আল্লাহ তাআলার নাফরমানি করলো। ওই সম্পদ দিয়েও মরণকে ঠেকাইতে পারে নাই। আল্লাহ তাআলা সম্পদ সহ তাকে মাটির
নিচে দাবায় দিয়েছেন। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? ক্ষমতা মরণকে ঠেকানো যাবে না। ক্ষমতা দিয়া যদি মরণকে ঠেকানো যাইতো, আমাদের দুনিয়াতে আর কতটুকু ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। হয়তো কিছু বাড়ি দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, কিছু অর্থ সম্পদ দিচ্ছেন, কিছু পাওয়ার দিচ্ছেন, এতটুকু হলো আমাদের ক্ষমতা। আমাদের ক্ষমতা একটা সিটির ভিতরে চলে, আমাদের ক্ষমতা একটা এলাকার ভিতরে চলে, আমাদের ক্ষমতা একটা গ্রামের ভিতরে চলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু নমরুদ এত বড় ক্ষমতাশীল লোক ছিল, ফেরাউন এত বড় ক্ষমতাশীল লোক ছিল, তাদেরকেও তো আল্লাহ তাআলা ক্ষমতা দিচ্ছেন। নমরুদকে আল্লাহ এত পরিমাণ ক্ষমতা দিচ্ছেন, ওই ক্ষমতা পাওয়ার পর সঠিক ব্যবহার করতে পারে নাই, আল্লাহকে চিনতে পারে নাই, নিজেকে খোদা বলে দাবি করেছে। শেষ পর্যন্ত কি হয়েছে? সামান্য একটা মশাকে আল্লাহ তাআলা তার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, যে তা পিটু করে দুনিয়ার জমিন থেকে তাকে ত্যাগ করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই না, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কম দেন নাই। ফেরাউন যখন দেখলো যে তার ক্ষমতার ভিতরে একজন লোক চলে আসতেছে, তার এই ক্ষমতাকে তছনছ করে দিবে, তার এই ক্ষমতাকে নিঃশেষ করে দিবে, তার যেই দলের লোক ছিল, তার রাজ্যের ভিতরে একজন জ্যোতিষী ছিল, সেই জ্যোতিষী তাকে খবর দিল, অচিরে আপনার এই ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। বলে কিভাবে ধ্বংস হবে? বলে এমন একজন লোক এই দুনিয়ার ভিতরে আসতেছেন, যেই লোক আসার পর একাত্মবাদ আল্লাহ তাআলার দাওয়াত দিবে, একজন নবীর প্রতি দাওয়াত দিবে, আসমানি কিতাবের প্রতি দাওয়াত দিবে, মূর্তিগুলো ইবাদত করতে দিবে না। আপনি নিজেকে খোদা দাবি করেছেন, আপনার ইবাদত করতে দিবে না, আপনাকে খোদাই মানবে না। এইবার ওই ফেরাউন ডাক দিয়া বলল, সেই লোকটা কি মেয়ে হবে নাকি ছেলে হবে? জ্যোতিষী ডাক দিয়া বলে, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছেন সকলেই পুরুষ হিসাবে এসেছেন। পুরুষকে আল্লাহ তাআলা নবী রাসূল বানাইছেন, কোন নারীকে আল্লাহ তাআলা নবী রাসূল বানায় নাই। ফেরাউন শোনার পর তার মাথা গরম, রাজ্যের ভিতরে ঘোষণা করিয়া দিল, যেই ঘরে ছেলে সন্তান হইবে ওই ছেলে সন্তানদেরকে মেরে ফেলবা। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম। ওই ফেরাউনের দলবলের লোকেরা ছেলে সন্তানদেরকে জবাই করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, আর মহিলাদেরকে জীবিত রাখত। কেন? যখন তারা বড় হইতো তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করত। এরকম যখন রাজ্যের ভিতরে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওই ক্ষমতা শেষ হলো, ক্ষমতার বাহাদুরি দেখাইছে, শেষ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদীর পানির ভিতরে চুবাইয়া মেরেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ক্ষমতা দাপট দিয়ে মরণকে ঠেকানো যাবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশা বানাইছেন। আকাশের ইশারায় তার সিংহাসন আকাশে উঠতো। এত পরিমাণ ক্ষমতা পাওয়ার পরও তিনি দুনিয়াতে থাকতে পারেন নাই, তারও মরণের শাস্তি গ্রহণ করতে হয়েছে। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। তিনি দুনিয়াতে আছেন নাকি? তিনি ইন্তেকাল করেছেন। যেই নবীর আগে দিয়েছেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নবীকে দুনিয়ার ভিতরে বেশি দিন রাখেন নাই, 63 বছরের জিন্দেগি দিয়া আবার তার কাছে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেলেন। নবী আমার জ্বরের দ্বারা আক্রান্ত, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এমন সময় মরণের সময় চলে আসলো গো। আজরাইল আসিয়া দরজার সামনে হাজির, দরজার ভিতরে নক করতেছে, দাঁড়ায় সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন, তাকায় দেখে এমন একজন মানুষ। নবী আমার ডাক দেয়া, গো ফাতেমা, দরজার সামনে কে আসলো? ফাতেমা ডাক দেয়া বলে, বাবা গো, আগে তো কত মানুষ দেখলাম আপনার দরজা আসছে, সকলকে আমি চিনি, আজকে এমন মানুষ আপনার দরজা আসছে গো, আমি আগে কখনো তাকে দেখি নাই। নবীর আমার বুঝতে বাকি নাই। নবী ডাক দেয়া কয়, ফাতেমা, তাকে ভিতরে আসতে দাও, আজকে সে কোনো বাধা মানবে না। তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা আমার, নবীর দরজার সামনে আসার পরেও আজরাইল মরণের দাওয়াত নিয়ে চলে আসছে। আমি আপনার নিকটে আসছেন, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? আমাদের নিকট আসছে, এটাই নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। পয়গম্বরের দরজায় আসার পর এইবার আল্লাহ নবীর কাছে অনুমতি চাইতেছে, নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার জান আমি কবজ করব। আল্লাহ বলেছেন অনুমতি দিলেই করব, না দিলে আমি আল্লাহর নিকট চলে যাব। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আজরাইল আমার জান কবজ করবা মনে কোনো দুঃখ নাই, আমি তো দুনিয়া থেকে চলে যাব এটাই বাস্তব, আমার তো এই দুনিয়া থেকে চলে যাইতেই হবে, দুনিয়া থেকে চলে যাব, তবে আমার আল্লাহ তাআলার কাছে একটা ওয়াদা আছে, আল্লাহর সাথে কিছু কথা আছে, আমার ভাই জিবরাইল কোথায়? বলে কেন? বলে জিবরাইলকে একটু ডাকো, তার সাথে আমার কথা আছে। ডাক দিয়া জিবরাইলকে ডাকি আনলো। জিবরাইল এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর ডাক দিয়া বলে ও নবী গো, আপনার তো মরণের সময় চলে আসছে। আর জিবরাইলের চোখ দিয়ে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়া দাও জিবরাইল, তোমার চোখে পানি কেন? আমি তো দুনিয়া থেকে চলে যাব, তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আমি তাদের নিকট একবার দুইবার করে এসেছি গো নবী, আমি আপনার নিকট একবার নয় দুইবার নয় 1024 বছর পর্যন্ত এসেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়া থেকে আপনি চলে যাবেন নবী, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় কষ্ট। আপনার মনে কেন কষ্ট আমাকে একটু বলেন। বলে তুমি যাইবা আল্লাহর নিকট, এতদিন তো আমি ছিলাম এই দুনিয়ার ভিতরে, আমার গুনাহগার উম্মত গুলো যখন জাহান্নামের দিকে যাইতো, যখন কোন গুনার কাজ করতো আমি তাদেরকে ডাক দিয়া বলতাম গুনার কাজ করিস না, জাহান্নামের দিকে যাবি। ও উম্মতরা শুনিয়া নে, কষ্ট করছি আমি করি, তারপর চাই না তোরা জাহান্নামে যা। আমি যখন মরিয়া যাইব গো, এই দুনিয়া থেকে যখন আমি চলিয়া যাইব, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এইবার জিবরাইল আল্লাহ তাআলার নিকট যখন যাই এই কথা বললো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নবী গো, আপনি কোনো চিন্তা করেন না, এতদিন পর্যন্ত আপনি নবী এই গুনাহগার উম্মতের জিম্মাদার হইছেন, এখন থেকে স্বয়ং আমি আল্লাহ এই গুনাহগার উম্মতের জিম্মাদারি। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হইলাম? গত জুমায় আলোচনা করেছি নবী আমাদের জন্য কতটা কুরবানি করেছেন, নিজের জীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। আমরা নবীর জন্য কতটুকু করতে পারলাম? আল্লাহর হুকুমকে তো মানি না, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি না, এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয়। আজ থেকে নিয়ত করে নেই দুনিয়ার জমিনে যতদিন থাকবো নবীকে মহব্বত করব, আল্লাহ তাআলার হুকুমগুলো মানবো। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত উঠিয়ে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই নবী যখন মরণের সময় আসলো, তখন আজরাইল তার নিকট চলে আসলো অনুমতি নেওয়ার জন্য। আমার নিকট আপনার নিকট আসলেন অনুমতি নেওয়ার জন্য। বলবে না ও ব্যবসায়ী লোক, আমি কি তোমার নিকট আসলো তোমার জান কবজ করার জন্য? বলবে না ও বাড়িওয়ালা রে, আমি কি তোমার নিকট আসলো তোমার জান কবজ করার জন্য? যখন জান কবজের সময় চলে আসবে, তখন অমনি আজরাইল ঘরের ভিতরে ঢুকিয়া যাইবে। যদি বলে একটু ব্যবসার কাজ বাকি আছে, ওই বাড়ির ভাড়াটা উঠানো বাকি আছে, ছেলে সন্তানদেরকে এখনো সম্পদ বুঝাই দিতে পারি নাই, আমার যে অর্থ সম্পদ আছে এখনো মেয়েদেরকে বুঝাই দিতে পারি নাই, আমার একটা ছেলে বিদেশ থাকে, একটা মেয়ে বিদেশ থাকে, মেয়ের জামাই বাইরে থাকে, তাদের সাথে একটু কথা বলার সময় দাও। আল্লাহ বলেন লা ইউআখির, এক বিন্দু পরিমাণ দেরি করা হবে না, এক বিন্দু পরিমাণ আগেও করা হবে না, পরেও করা হবে না। সময় যখন চলে আসবে আজরাইল তোমার জানটাকে কবজ করে ফেলবে। এটাই হলো মরণের বিষয়। তবে যিনি মৃত্যুবরণ করবেন, যিনি ইমানদার হবেন, তার মরণের রকম হবে ভিন্ন, আর যিনি বদকার হবেন তার মরণের ধরন হবে ভিন্ন। বদকারের মরণের ধরন কেমন হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই আজরাইল, তুমি যখন বদকারের জান কবজ করো তখন তোমার আকৃতিটা কেমন হয় আমাকে একটু দেখাও, আমার একটু দেখতে মন চায়। আজরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি যখন বদকারের জান কবজ করি তখন যে আকৃতি ধারণ করি আপনি পয়গম্বর দেখে সহ্য করতে পারবেন না। পয়গম্বর বারবার জোরাজুরি করতেছে, একবার হলো আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই। মাসুর বান্দা ছাড়ে না। আজরাইল বলে ঠিক আছে, একটু অন্যদিকে তাকান। এইবার আজরাইল তার ওই আসল আকৃতি ধারণ করলো। বদকারের জান কবজ করার সময় তার যে আকৃতি হয়, আজরাইল যখন তার আকৃতি ধারণ করলো, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে বিশাল বড় কালো একটি বেদ্রের মতো সামনে দাঁড়িয়ে আছেন, গায়ের লোমগুলো কাটার মতো খাড়া খাড়া হয়ে আছে, নাক দিয়ে চোখ দিয়ে আগুন
আগুনের ফুলকি বের হচ্ছে, গা থেকে বিশ্রী দুর্গন্ধ আছে। এই দৃশ্যটা দেখার পর পয়গম্বরের সাথে সাথে বেহুশ হয়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফিরল, পয়গম্বর এবার ডাক দেয়া বলে, আজরাইল, গুনাহগার ব্যক্তির জন্য যদি অন্য কোনো শাস্তি না থাকে, তোমার এই আকৃতিটা দেখাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন আকৃতি নিয়ে আসছেন জানতে অবস্থার জন্য, কেমন আকৃতি নিয়ে আসছেন একবার ভেবে দেখেন। এত বড় যখন মরণের সময় হয়, মানুষের তখন কি অস্থিরতা কাজ করে, এমনিতেই তো মানুষ পাগল করা হয়ে যায়, কি করবে দিশা পায় না। তখন যদি এরকম একটা বড় আকৃতি দৈত্যের যদি এরকম একটা লোক সামনে এসে দাঁড়ায়, গা থেকে দুর্গন্ধ আসতেছে, গায়ের লোম গুলো বড় বড়, চোখ গুলো থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, এরকম একটা লোক সামনে আসে, তখন কি হয়? এই জন্য দেখা যায় অনেক মানুষ মরণের সময় ছটফট করতে থাকে। আজরাইলের রূপ সবাই দেখতে পারে না, যিনি মৃত্যুবরণ করবেন তিনি দেখতে পারেন। যদি দুনিয়ার মানুষ আজরাইলের অবস্থা দেখতে গো, তাহলে মরণালা ব্যক্তির নিকট কোনো মানুষ বসে থাকার ক্ষমতা থাকতো না। বলে কিনা? যখন বৎকারের মরণের সময় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মাউতকে ডাক দিয়া বলে, ও মালাকুল মাউত, অমুক গ্রামের ভিতরে যাও, অমুকের সন্তান অমুকের জানটাকে কবজ করে আমার নিকট নিয়ে আসো। আমি তাকে দণ্ডমূলক টাকা পয়সা দিলাম, অর্থ সম্পদ দিলাম, বাড়ি গাড়ি দিলাম, কত কিছু দুনিয়ার ভিতরে নাজ নিয়ামত দিলাম। এত এত নাজ নিয়ামত দেওয়ার পর ওই নাজ নিয়ামত বান্দা দুনিয়াতে ভোগ করেছে, আমার গোলামি ঠিক মতো করে নাই, আমার নাফরমানি করিয়া জীবনটাকে কাটায় দিছে। আজকে তাকে আমার নিকট নিয়ে আসো, আমি তাকে আজকে শাস্তি দিব। এই কথা শোনার পর আজরাইল এবার মালাকুল মাউত 500 জন ফেরেশতা নিয়ে ওই মুর্দারের নিকট আসে। সাথে নিয়ে আসে বড় একটা গুঞ্জ, ওর ভিতরে যে খাড়া খাড়া লোম গুলো থাকে, অনেক বড় বড় কাঁটা যুক্ত থাকে, ওটা নিয়ে আসে। 500 জন ফেরেশতা তার সাথে আসে, সকলের হাতে থাকে লোহার করা, আগুনের জ্বলন্ত করা নিয়ে যখন ওই গুনাহগার বান্দা আসে, আসার পর মুর্দাকে এবার মালাকুল মাউত জোরে জোরে পিটাতে থাকে। এমন জোরে পিটাইতে থাকে গো, কাঁটাগুলো যখন তার শরীরের ভিতরে বেড়ে যায়, অমনি মুর্দা বেহুশ হয়ে যায়। আবার যখন ফিরে আসে, আবার পিটাইতে থাকে, আবার বেহুশ হয়ে যায়, আবার পিটাইতে থাকে। এই জন্যই তো দেখবেন অনেক মানুষ মরণের সময় মনে হয় মরে গেছে, কিছুক্ষণ পরে দেখেন আবার জীবিত আছে, আবার দেখা যায় মরে যায়। এগুলো হলো শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হইয়া ফেরেশতারা এবার শাস্তি দিতে থাকে। আরো 500 জন ফেরেশতা যারা থাকে, তারা তাদের আঙ্গুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত রূপটাকে টেনে নিয়ে আসে। এরপরে আবার পিটাতে থাকে, ওখান থেকে এনে হাঁটু পর্যন্ত এনে এখানে আটকে দেয়, আবার পিটাতে থাকে, এখান থেকে এনে কোমর পর্যন্ত রাখে, বুক পর্যন্ত রাখে। এরপরে থুতুনির নিচে আসার পর ওই জাহান্নামের জ্বলন্ত আগুনের অঙ্গার থুতুনির নিচে রাখার পর ফেরেশতা ডাক দেয়া বলে, আখরিজু আনফুসাকুম, এ দুশমন, এ আল্লাহর দুশমন, এইবার তুমি এই আত্মা থেকে এই দেহ থেকে বের হয়ে আস, তোর জন্য মহা শাস্তি রয়েছে, তোর জন্য পরকালে শাস্তি রয়েছে। এবার চল আল্লাহ তাআলার নিকট, দুনিয়াতে তো কত হারাম কাজ করলি, দুনিয়াতে তো কত মানুষকে কষ্ট দিলি, দুনিয়াতে থাকিয়া তো কত মানুষের উপর জুলুম করলি, তোর অত্যাচারে মানুষ ঠিক মতো থাকতে পারতো না, তুই মানুষকে মানুষই মনে করতি না, মানুষকে তুই মানুষই মনে করতি না, মানুষের কোনো দামি তোর কাছে ছিল না। আজকে দেখ কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দেয়। এইবার ওই জাহান্নামের যে বান্দাটা আছে, বান্দা রূপটাকে নিয়ে কবরের ভিতরে চলে যায়। 2 জন ফেরেশতা কবরের ভিতরে চলে আসে, 2 জন ফেরেশতা এই ভয়ানক আকৃতি ধারণ করে আসে। এত ভয়ানক আকৃতি, মাথার চুলগুলো পা পর্যন্ত লটকানো থাকে, হাতগুলো অনেক বড় বড় থাকে, তাদের এক কাঁধের রাস্তা আর এক কাঁধ পর্যন্ত কয়েকদিনের রাস্তা হয়ে যায়। আওয়াজ দেয়া বলেন কয়েকদিনের রাস্তা হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে, এত বড় যদি দেহ হয়, 3.5 হাত কবরের ভিতরে আমাদেরকে রাখা হয়, কয়েকদিনের রাস্তা তো অনেক বড়, তাহলে এরকম কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহ এমন ব্যবস্থা করে দিবেন, কবরটাকে প্রশস্ত করে দিবেন, জাহান্নামের শাস্তি বাড়ায় দিবেন। এইবার বান্দার জন্য জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করে দিবে। প্রথমে ফেরেশতারা ডাক দিয়া বলবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই কথা যখন বলবে, বান্দা যদি দুনিয়াতে আল্লাহর গোলামি করে থাকে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে থাকে, তাহলে বান্দা সঠিক উত্তর দিতে পারবে, আমার ধর্ম হলো কি, আমার আল্লাহকে, আমার রবকে, আমার নবীকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি গুনার কাজ করে থাকে, বান্দা বলবে, হা না আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আফসোস আমি কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইবার তাকে জাহান্নামের দরজাগুলো খুলিয়া
দাও, জাহান্নামের শাস্তি তার দিকে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম মরণ থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জীবনটা তার গোলামি করে কাটানোর মতো তৌফিক দান, সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে সবাইকে